একটু नमस्ते কম আছে। विवेकानंद सूर सच्चिद सुख स्वरूपाय स्वामी मीतापहाय। বেদান্ত ও মুক্তির বাণী এটি পাঠ এবং আলোচনা আমাদের হচ্ছিল। আজকে আমাদের বোধহয় একটি নতুন টপিক শুরু হবে, ব্রহ্ম ও জগৎ, তাই তো? পেজ নাম্বার 25। স্বামীজি বলছেন, আমি আদৌ বিশ্বাস করি না যে জগতে অদ্বৈত তত্ত্ব প্রচারিত হইলে দুর্নীতি ও দুর্বলতার প্রাদুর্ভাব হইবে, বরং ইহা বিশ্বাস করিবার যথেষ্ট কারণ যে ইহাই দুর্নীতি এবং দুর্বলতা নিবারণ করিবার একমাত্র ঔষধ। ইহাই যদি সত্য হয়, তবে যখন নিকটে অমৃতের স্রোত বহিতেছে তখন লোকে পঙ্কিল জল পান করিতেছে কেন? যদি ইহাই সত্য হয় যে সকলের শুদ্ধ স্বরূপ, তবে এই মুহূর্তেই সমুদয় জগৎকে এই শিক্ষা দাও না কেন? সাধু অসাধু, নর নারী, বালক বালিকা, বড় ছোট সকলকেই বজ্র নির্ঘোষ ইহা শিক্ষা দাও না কেন? যে কোনো ব্যক্তি জগতে দেহ ধারণ করিয়াছে এবং যাহারা ভবিষ্যতে করিবে, সিংহাসনে উপবিষ্ট রাজা, ঝাড়ুদার, ধনী দরিদ্র সকলেই ইহার শিক্ষা দাও না কেন? আমি রাজার রাজা, আমা অপেক্ষায় বড় রাজা নাই। আমি দেবতার দেবতা, আমা অপেক্ষায় বড় দেবতা নাই। অর্থাৎ এই যে আমি রাজার রাজা বা আমি দেবতার দেবতা, এই বিষয়ে স্বামীজি যেটা বলছেন, মানে এই যে আমি কখন নিজেকে রাজা বলছি, আমি বলছি আমি রাজার রাজা, আমি দেবতার দেবতা। কিন্তু সে বিষয়ে একটি কথা স্বামীজি বলছেন, কখন তুমি নিজেকে রাজার রাজা এবং সর্বশ্রেষ্ঠ ঘোষণা করে নিজেকে নিজে বলতে পারবে তখনই যখন তোমার মধ্যে কাঁচা আমি মরে গিয়ে পাকা আমিটা উঠে আসবে। এখন আমি যদি বলি আমি রাজার রাজা, আমি বস, যেটা হিটলার করেছিলেন, তিনি একটা নিজেকে রাজা বলে ঘোষণা করে সেই জাতিটাকে একটা নতুন পথে চালনা করতে চেয়েছিলেন। নতুন পথে চালনা করা কোনো কিছু, সেটা কোনো খারাপ কথা নয়, কিন্তু আমি ভগবান হয়েছি বা আমি ভগবান, এই শব্দটা হচ্ছে অহংকার থেকে আসে যখন আমি কাঁচা আমি থাকি। আমরা এই ক্ষেত্রে প্রহ্লাদের কথা বলতে পারি। প্রহ্লাদের পিতা যিনি ছিলেন হিরণ্যকশিপু, আমরা জানি তিনি নিজেকে ভগবান বলে ঘোষণা করেন। আমি একমাত্র রাজা, আরাধনা করতে হয় আমার আরাধনা করো, পূজা করতে হয় আমার পূজা করো, এইভাবে তিনি নিজেকে ঘোষণা করলেন। এবং যার ফলে তিনি কোনো ঈশ্বর বা কোনো দেবতাকে তিনি মানছেন না, নিজের পূজা করছেন, নিজের পূজা করছেন। এক্ষেত্রে আমাদের দুটো দিক দেখতে হবে। ঠাকুর নিজের পটে ছবি দিয়ে বলছে, ফুল দিয়ে বলছেন যে একটা সময় এই পট ঘরে ঘরে পূজিত হবে, আর ওইদিকে প্রহ্লাদের পিতা বলছেন যে আমি একমাত্র আরাধ্য দেবতা বা ঈশ্বর, আমাকে পূজা করো। দুটোই কিন্তু নিজেকে পূজার বিষয়ে বলা হচ্ছে, কিন্তু দুটোর মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স, অর্থাৎ উদিত সূর্য এবং অস্তাচল যাওয়া সূর্যের মধ্যে পার্থক্য। প্রহ্লাদের পিতা যা করেছিলেন তার অহংকার বশে, আমরা রাবণের ক্ষেত্রেও তাই দেখি, তিনিও যা করছেন অহংকারের বশে। কংসের ক্ষেত্রে আমরা তাই দেখি, তিনিও যা করেছেন, প্রত্যেকেই নিজেকে দেবতা বলে ঘোষণা করছেন। প্রহ্লাদের পিতা বললেন আমি দেবতা, আমার পূজা ছাড়া এই রাজ্যে আর অন্য কোনো পূজা হবে না। কিন্তু প্রহ্লাদ জানেন ঈশ্বর এক এবং অভিন্ন, কিন্তু তৎসত্ত্বেও বাবার ভেতরেও ঈশ্বর রয়েছেন, কিন্তু বাবা সেটা বুঝতে পারছেন না। বাহ্যিক আত্ম অহংকারে সে মত্ত হয়ে নিজেকে দেবতা বলে ঘোষণা করছেন এবং সবাইকে তুচ্ছ
তাচ্ছিল্য করছেন। রাবণের ক্ষেত্রেও আমরা তাই দেখি। তিনি একমাত্র নিজেকে সর্বশ্রেষ্ঠ বীর, রাজা, সেবক, আরাধক, ভক্ত বলে প্রতিপন্ন করছেন এবং নিজেকে সেই রূপে প্রতিষ্ঠা দিয়ে সবাইকে হেয় করে দিচ্ছেন। এটাও অহংকার। কংসের ক্ষেত্রে আমরা তাই দেখি। এইভাবে এরা নিজেকে দেবতা ঘোষণা করছে, কিন্তু এরা কেউই দেবত্বে উত্তরিত হতে পারেননি। তাই স্বামীজি বলছেন, আমি রাজা, ইহ জগতে আমি ছাড়া আর বড় রাজা কেউ নেই। এই কথাটা তুমি কখন বলতে পারবে, আমরা কখন বলতে পারবো? যখন আমরা দেবতার স্তরে উন্নীত করব নিজেকে, অর্থাৎ দেবত্ব প্রাপ্ত হব আর কি। মানুষ স্তরের থেকে থেকে যদি আমি নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করি, সেটা হবে আমার অহংকার, আমার অত্যন্ত রকমের নিজের প্রতি একটা ভুল ধারণা এবং পরশ্রী কাতরতা, হিংসা, এগুলির সমন্বয়ে আমি নিজেকে দেবতা বলছি। কেন? আমি 2-3টে রাজ্য জয় করতে পেরেছি, তাই আমি দেবতা। যেটা হিরণ্যকাশ্যপ করেছেন, যেটা রাবণ করেছিলেন, যেটা কংস করেছিলেন। আর শ্রীরামকৃষ্ণদেব নিজের পটে নিজে ফুল দিয়ে পূজা করছেন এবং বলছেন এই পট একদিন ঘরে ঘরে পূজিত হবে। কেন? কারণ তিনি অবতার এবং তিনি মনুষ্য শরীর ধারণ করেও যে ঈশ্বরত্ব প্রাপ্ত হওয়া যায়, ঈশ্বরত্ব লাভ করা যায়, দেবত্ব লাভ করা যায়, সেই পদ্ধতি আমাদের দেখিয়ে দিয়েছিলেন। এবং তাই নিজেই নিজের পূজা করছেন। ভবতারিণীকে খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে ফেলছেন, বলছেন খা মা খা বলে নিজেই খাচ্ছেন। কারণ সেখানে মনুষ্যত্বের আর বেড়াটা নেই, সেখানে মা আর ছেলে মিলেমিশে একাকার হয়ে গেছে। যিনি সেবক, তিনি পূজক, তিনি ভক্ত, তিনি ভগবান। সেই কারণে তিনি এক হয়ে রয়েছেন। একাত্ম বোধ, অদ্বৈত বোধে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এবং তাই তিনি দেখাচ্ছেন যে ভক্ত ভগবানের কোনো পার্থক্য নেই। সেই স্তরে উঠে নিজেকেই বলা যায় আমি রাজা। কিন্তু যতক্ষণ সেই স্তরে আমরা না উঠছি, আমি রাজা আর সকলে আমার দাস, এই বোধ যতক্ষণ রয়েছে, ততক্ষণ সেই রাজা সেই যে ঘোষণাটা হবে, সেই ঘোষণাটা হবে সম্পূর্ণ অহংকার বসে আত্মমগ্ন হয়ে এটা বলা। আত্মমগ্নতা আর আত্ম উপলব্ধি, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। স্বামীজি সেটাই বলছেন, তুমি আত্ম উপলব্ধি করো। তুমি কে, তোমার ভিতরে কি বসে আছেন সেটা তুমি জানো। তুমি বাহ্যিক আড়ম্বর, বাহ্যিক 4টে রাজ্য জয় করেছো, 10,000 সৈন্যকে যুদ্ধ করে হত্যা করেছো, এক রাজাকে টেনে তার সিংহাসন থেকে নামিয়ে তুমি বসে পড়েছো, এইটা দেবত্বের নিদর্শন নয়। দেবত্বের নিদর্শন যে নিজের ভেতরে বসে থাকা ঈশ্বরের কে জগতের প্রত্যেকটা কণায় কণায় দেখতে পাবেন, তিনি হচ্ছেন প্রকৃত ঈশ্বর লাভ হবে তার। এরপর স্বামীজি বলছেন, এখন ইহা বড় কঠিন কার্য বলিয়া বোধ হইতে পারে যে আমি নিজেকে ঈশ্বর ভাববো, সেটা অনেক সহজ। কিন্তু নিজেকে ঈশ্বর ভাববো, কিন্তু জগতের প্রত্যেকটা কণায় কণায় ঈশ্বর বসে আছেন। প্রত্যেকটা বলছেন স্বামীজি যে ব্রহ্ম হতে কিং পরমাণু সবেতে সেই প্রেমময়, এই ভাবনা করব, সর্বং খলিদং ব্রহ্ম, এই ভাবনা করব, এটা বোধহয় খুব সহজ বিষয়টা নয়। কিন্তু এই বিষয়টা যতদিন তোমার মধ্যে না আসে, তুমি নিজেকে রাজা বলতে পারো না। বলছেন এটি অতি কঠিন কার্য বলিয়া বোধ হইতে পারে, অনেকের পক্ষে ইহা বিস্ময়কর বলিয়া বোধ হয়, কিন্তু তাহা কুসংস্কারের জন্য ও অন্য কারণে, কুসংস্কারের জন্য অন্য কারণে নহে। সকল প্রকার কদর্য দুষ্পাচ্য খাদ্য খাইয়া এবং উপবাস করিয়া আমরা নিজেদিগকে সুখাদ্য খাইবার অনুপযুক্ত করিয়া ফেলিয়াছি। আমরা শিশুকাল হইতে দুর্বলতার কথা শুনিয়া আসিতেছি, এ ঠিক ভূত মানার মতো। লোকে সর্বদা বলিয়া থাকে আমরা ভূত মানি না, কিন্তু খুব কম লোক দেখবে অন্ধকারে যাহাদের গা ছমছম করে না। ইহা কেবল কুসংস্কার
এই প্রকার সব ব্যাপারেই এই রূপ। বলছেন যে এখন ইয়া বড় কঠিন, তুমি এটা ভাবছি সকলের মধ্যে ব্রহ্ম দেখবো, তারপর নিজেকে সর্বশ্রেষ্ঠ রাজা বলে ঘোষণা করব। আমার ভেতর যিনি আছেন সর্বত্র তিনিই আছেন, সর্বং খলিদং ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি। এগুলো খুবই কঠিন ব্যাপার আমাদের মনে হতে পারে। স্বামীজি বলছেন এটা মনে হতে পারে, কিন্তু এটা মনে হওয়ার কারণ কি? বলছেন কুসংস্কার। কুসংস্কার কিসের কুসংস্কার? সকল প্রকার কদর্য ও দুষ্পাচ্য খাদ্য খাইয়া। এখানে কোন খাদ্যের কথা স্বামীজি বলছেন? কোন খাদ্য সহজ পাচ্য খাদ্য বা কোন উপাদেয় খাদ্য বা পুষ্টিকর খাদ্য যদি আমি খাই দিনের পর দিন, তাহলেই আমার ঈশ্বর লাভ হবে? বা নিজেকে আমি সর্বঙ্কলিতম ব্রহ্মের মতো করে তৈরি করে ফেলতে পারবো না। স্বামীজি বলছেন কদর্য ও দুষ্পাচ্য খাদ্য খাইয়া এবং উপবাস করিয়া। এই খাদ্য হচ্ছে মনের খাদ্যের কথা আগে বলছেন, মনের খাদ্য এবং মস্তিষ্কের খাদ্যের কথা বলছেন। হাবিজাবি বিষয়ে পড়ে, হাবিজাবি বিষয়ে জেনে এবং কখনো কখনো জোর করে কোনো খাদ্য না খেয়ে নিজের শরীরটাকে, আমি অনেক পাপ করে ফেলেছি, উপোস করে শরীরের পাপ স্খলন করব বলে না খেয়ে শরীরটাকে আমরা সুখাদ্য খাইবার অনুপযুক্ত করিয়া ফেলিয়াছি, মস্তিষ্কটাকে অনুপযুক্ত করিয়া ফেলিয়াছি। কেন? ওই অখাদ্য কুখাদ্য মাথার মধ্যে ঢুকিয়ে, মনের মধ্যে ঢুকিয়ে, আর শরীরটাকে উপবাস করে মাথা অখাদ্য কুখাদ্য গুলো ঢোকাচ্ছি, মাথার মধ্যে আমরা এমন কিছু ঢোকাচ্ছি, মনের মধ্যে আমরা এমন কিছু ঢোকাচ্ছি যেগুলো ঢোকানোর পর কিছুক্ষণ সেটা চর্চা করার পর মনে একটা অনুশোচনা হচ্ছে, হায় হায় এইটা ভাবলাম, হায় হায় এইটা ভেবে ভেবে আমি এই কাজটা করে ফেললাম, না জানি কত পাপ করলাম। এই পাপ করার স্খলনটা আমি কি করে করব? তখন শরীরের উপর পীড়ন, উপবাস, এই হেনা তেনা কত রকমের সেই আগুনের উপরে চলা, সেই সাংঘাতিক সাংঘাতিক সকল রকমের শরীরকে পীড়ন দিয়ে সেই পাপ স্খলনের আবার চেষ্টা করে। স্বামীজি বলছেন দুটোই দুটোই এমন আমরা করে ফেলেছি যে আমরা সুখাদ্য খাইবার অনুপযুক্ত করে ফেলেছি নিজেকে। সুখাদ্য কোন সুখাদ্য? শারীরিক, মানসিক। এই সুখাদ্যগুলো খেয়ে খাওয়ার এবং সেটা হজম করার অনুপযুক্ত করে ফেলেছি। মাথার মধ্যে হাবিজাবি ঢোকানো বন্ধ করছি না, কিন্তু শরীরকে বলছি তুমি সংযম করো, পাপ স্খলন করো। পাপ স্খলন করার পর আবার মনে পাপ আসছে যখন, তখন সেটাকে সংযত করার চেষ্টা করছি, সংযত হতে পারছি না, আবার পাপ কাজ হচ্ছে, আবার শরীরকে পীড়ন দিচ্ছি। শরীরকে পীড়ন দিয়ে, শরীরকে উপবাস করিয়ে আমরা পাপ স্খলন করে নিজেকে পবিত্র করার চেষ্টা করছি। তো মনটাকে পবিত্র করার চেষ্টা আমরা করছি না। মনের খাদ্য কি দিচ্ছি তার উপর আমাদের আচরণ নির্ভর করছে। মন আমার যদি ভালো ভালো খাদ্য পায় তবে তার আচরণটাও সুন্দর হবে, সৎ আচরণ হবে। শরীরও তখন চাইবে সুখাদ্য গ্রহণ করতে। কিন্তু মনের মধ্যে যদি আমি তমভাব, হাবিজাবি জিনিস, যেগুলো আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে উত্তেজিত করে, সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করি, সেগুলো দেখি, সেগুলো নিয়ে চর্চা করি, আমার মনটা যেভাবে তৈরি হবে শরীরটাও সেভাবেই রিঅ্যাক্ট করবে, আমার খাদ্য খাবার ইচ্ছাটাও তেমনই হবে এবং আমার আচরণটাও তেমনই হবে এবং সেই অনুযায়ী আমাদের কর্ম পরিচালিত হবে, যার ফলে সবটাই বন্ধ হবে। বলছে যে আমরা ভালো ভালো খাদ্য খাওয়ার নিজেদেরকে অনুপযুক্ত করে ফেলেছি শারীরিক এবং মানসিক দিক থেকে। আমরা শিশুকাল হইতে শুনেছি তোমরা দুর্বল, তোমরা ভীষণ দুর্বল। কোন দিক থেকে দুর্বল? শারীরিক দিক থেকে দুর্বল, মানসিক দিক থেকে দুর্বল। এইটা আমি শুনে এসেছি। কিভাবে শুনে এসেছি? না, তুমি ভীষণ দুর্বল, তুমি মনের দিক থেকে এইটা তুমি গ্রহণ করতে পারবে না। সহজ সহজ জিনিস তুমি গ্রহণ করো, যেটা সহজে মানুষ গ্রহণ করতে পারে, যেটা আনন্দদায়ক, যেটা খুব স্থূল, সেটা না। এক মিনিট। এই যে ধরনের কথা স্বামীজি বলছেন, তাতে এই বোঝাচ্ছে যে আমাদের
শারীরিক এবং মানসিক দিক থেকে আমরা যদি প্রস্তুত করতে চাই নিজেকে, তাহলে শারীরিক মানসিক খাদ্যটাকেও আমাকে সেভাবে দিতে হবে। আমরা যে খাবার আমাদের মনে হতে পারে আমরা তো বাড়িতে ঘরে বানানো খাবার খাচ্ছি, আমি তো স্বপাকে আহার করছি, তাহলে আমার মনে কখনো কখনো কুবাসনা আসে কেন? কখনো কখনো মনে হিংসা, লোভ, ক্রোধ, পরশ্রী কাতরতা এগুলি আসে কেন? হতে পারে মনে আমি তো ভালো ভালো খাবার খাচ্ছি, উদরে যে খাবার প্রবেশ করাচ্ছি সেগুলো ভালো হতে পারে, কিন্তু মস্তিষ্ক এবং মনের খাদ্যটার দিকেও আমাদের নজর দিতে হবে। বহুদিন ধরে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে কাজ, তাই আমরা জানি বাবা মারা এসে বলে কিছুতেই ওর পড়ায় মন বসছে না, কিছুতেই ওর শরীরটা ঠিক হচ্ছে না, ওকে তো ভালো ভালো খাবার দিই, ওকে তো ভালো ভালো পুষ্টিকর খাবার দিই, বাইরের খাবার একদম খেতে দিই না। এই যে এত কিছু করি না, ভালো ভালো খাবার খেতে দিচ্ছি, বাইরের খাবার একদম খেতে দিচ্ছি না, তবুও ওর পড়ায় মন বসছে না, তবুও ওকে ওর মনে উল্টো পাল্টা চিন্তাগুলো আসছে কেন? আমি বাবা মায়ের তখন প্রশ্ন করি, স্কুলে গিয়ে সিলেবাসের শিক্ষা পাচ্ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি, ম্যাথস, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি ইত্যাদি সিলেবাসের শিক্ষাগুলো যেগুলো পাচ্ছে, ওগুলো তার একাডেমিক ক্যারিয়ার বাড়াতে সাহায্য করবে। জীবনটা যে মন নিয়ে, যে মস্তিষ্ক নিয়ে ওকে কাটাতে হবে, সেই মন এবং মস্তিষ্কের খাদ্য কি ও প্রকৃতপক্ষে প্রকৃত খাবার খাচ্ছে? আজকে যে সিলেবাসে পড়াও পড়ছে, যে সাবজেক্ট গুলো পড়ছে, একটা ছোট বাচ্চাই বলছে যে সাবজেক্ট গুলো পড়ছে সেই সম্পর্কে ওর যা যা ইনফরমেশন গুলো পাওয়ার ও পাচ্ছে, সেই অনুযায়ী পড়াশোনা করছে এবং ও ভালো রেজাল্ট করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যে মন এবং মস্তিষ্কটা নিয়ে ওকে সারাটা জীবন কাটাতে হবে, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়া মুখস্থ করে পেপারে লিখলে হবে না। তাকে মন এবং মস্তিষ্কটা নিয়ে সারাটা জীবন কাটাতে হবে, যুদ্ধ করে কাটাতে হবে। নিজের সঙ্গে যুদ্ধ, প্রকৃতির সঙ্গে যুদ্ধ, সমাজের সঙ্গে যুদ্ধ। সেই ক্ষেত্রে সে কি সেই খাদ্যগুলো পাচ্ছে? তার মন এবং মস্তিষ্ক পুষ্ট করার খাদ্যগুলো কি পাচ্ছে? পাচ্ছে না। ভ্যালু এডুকেশনের ক্লাস করার জন্য আজকাল বাবা মায়েরা বলছে ভ্যালু এডুকেশনের ক্লাস, ওর আসলে ভীষণ পড়ার চাপ বেড়ে গেছে, তো ওই জন্য ক্লাসটা করতে পারছে না এখন আর। এখন পড়ার চাপ বেড়ে গেছে, 7, 8, 9, 10, 11, 12 এর পড়াও পড়ছে, এই পড়ায় পাশ করার জন্য ওর চাপ বেড়েছে, তার জন্য ওকে ভ্যালু এডুকেশনের আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টার ক্লাস সে করতে পারছে না। কিন্তু এই পড়াগুলো ওর একটা সময়ের পর বিশেষ কাজে লাগবে না, এটার জন্য সারা দিন দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে বোধহয় 24 ঘন্টায় 48 ঘন্টায় ও পড়াশোনা করবে, এরকম ব্যাপার। কিন্তু তার যেই মনটা নিয়ে, যে মস্তিষ্কটা নিয়ে ও জীবনে এগোবে, ডিসিশন নেবে, আত্মবিশ্বাস যে মনটা মস্তিষ্কটা দিয়ে তৈরি হবে, তার জন্য যে খাবারটা দরকার, ভ্যালু এডুকেশন, ঠাকুরমা স্বামীজি ভাব, সেই খাদ্য খাওয়াটা বাবা মা আজকাল অপ্রয়োজনীয় মনে করছে, যার ফলে সমাজের এই পরিস্থিতি। এবং আমরা মনে করছি তাদেরকে আমরা শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, ইংলিশটা শিক্ষা দেবো, কিন্তু সে যখন বড় হবে, সে ভীষণ মানুষের মতো আচরণ করবে, সে একদম দেবতুল্য হবে। দেবতা হওয়ার শিক্ষা কি আমরা তাকে দিচ্ছি? মানুষ হওয়ার শিক্ষা পর্যন্ত দিচ্ছি না, কিন্তু দেবতা হওয়ার শিক্ষা আমরা আচরণ এক্সপেক্ট করছি তাদের কাছ থেকে দেবতার মতো পাবো। কোথা থেকে দেবে ও? দোষটা কোথায় ওর? দেবত্বের শিক্ষা, মনুষ্যত্বের শিক্ষাটুকু ওকে দেওয়া হচ্ছে না, শুধু সিলেবাসের মুখে মুখ বুঝে পড়ে থাকতে হচ্ছে ওকে। বাবা মা 1-8 ঘন্টা সারা সপ্তাহের মধ্যে 1-1.5 ঘন্টা থেকে ভ্যালু এডুকেশন, মনুষ্যত্বের শিক্ষা নিতে পাঠাতে তাদের সময় নষ্ট হচ্ছে, তাদের ভীষণ ড্যামেজ হয়ে যাচ্ছে ওর পড়াশোনার অনেক কিছু বলে মনে করছে। তারপরে এই বাচ্চাটি আজ থেকে 5-7 বছর পর যখন সে চাকরি জীবনে ঢুকবে, তখন তার বাবা মা এবং সমাজ তার কাছ থেকে একটা দেবত্বের ভাব এবং দেবতুল্য আচরণ আশা করবে। কি করে দেবে সে শিশুটি? সেটা কি আমরা একবারও মনে করি? মস্তিষ্ক, মনের খাদ্য কি তাকে আমরা দিই না? স্বামীজি ওই জায়গাটার কথা বলছেন।
ওই শিশুকাল থেকে বলা হয় তুমি খুব দুর্বল, তুমি বাবা পড়াশোনাটুকু করো, তোমাকে আর কিছু চিন্তা করতে হবে না, পড়াশোনাটুকু করো, সিলেবাসটুকু করো, করে পাশটি করো, এবং তুমি ভীষণ দুর্বল, তোমাকে আর কিছু ভাবতে হবে না। প্রথম থেকে যদি তার মেরুদণ্ডটাকে ভেঙে ভেঙে রাখা হয়, তাকে সে কখনো অন্য বিষয় নিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে? চাকরি বাকরি না পেলে আমি যে নিজের একটা কিছু তৈরি শুরু করব, সেই মেরুদণ্ডটা কি তাকে তৈরি করতে দেওয়া হয়? দেওয়া হয় না। না, তোমাকে এত মাইনার চাকরি তুমি ঠিক পাবে, তুমি এই হও, তুমি সেই হও, তুমি পড়াশোনা। তার আত্মবিশ্বাসটাকে ভেঙে দেওয়া হয়, তার মানুষ হিসেবে তার যে একটা নিজের প্রতি বিশ্বাসটাকে ভেঙে দেওয়া হয়। তাই জন্য আমরা দুর্বল, এবং সেই বিশ্বাস নিয়ে আমরা সারা জীবন চলছি। স্বামীজি বলছেন এটা ঠিক ভূত মানার মতো। সবাই বলে ভূত টুত মানে না, কিন্তু এমন কোনো মানুষ নেই যার অন্ধকারে গেলে গা ছমছম করে না। ঠিক সেই রকম আমরা লোককে সর্বদা বলি, কাউকে যদি বলে তুমি তো দুর্বল, সে বলবে না না আমি ভীষণ সবল, ছোট থেকে সে দুর্বলতার শিক্ষা পেয়ে এসছে, বলে না আমি সবল, আমি দারুণ চাকরি করে ফেলবো। স্বামীজি তার স্বদেশ মন্ত্রে বলছেন না যে দাস সুলভ মানসিকতা এটা একটা দুর্বলতার বহিঃপ্রকাশ। আমি কারো দাস হয়ে চাকরি করব, অর্থ রোজগার করবো, আমি কারো দাস হয়ে থাকবো, সারা জীবন তাদের সুখে স্বাচ্ছন্দ্যে কাটবে, এটা একটা দুর্বলতা। এই দুর্বলতাটা মানুষকে মানুষ ভাবতে দেয় না, শুধুমাত্র ওই মাথা নত করে একটা অর্থ উপার্জনের মেশিনে পরিণত করে। তাই তার কোনো দিক সেভাবে ডেভেলপমেন্ট তাদের হয় না, কারণ সে নিজেকেই তো চিনছে না। কি করে চিনবে? পড়াশোনা করো, চাকরি করো, অর্থ উপার্জন করো, ব্যাস, এইটুকু ছাড়া কিছু নাই। চাকরি বাকরি না পেলে ডিপ্রেশনে ভোগো, বেগামন্ডার মতো ঘুরে বেড়াও, আর কিন্তু অন্য পথ বেঁচে নেয়, নেশা করে সারাটা জীবন নষ্ট হতে পারে। সেখানে স্বামী বলছেন যে এই অন্ধকারে গা চমচম, আমরা দুর্বল, ভীষণ দুর্বল, ভীষণ দুর্বল, ভীষণ দুর্বল, এই করে করে দুর্বল করে রেখে দিচ্ছি নিজেদেরকে। কোনোভাবেই নিজেদেরকে আমরা সহজ করে উঠতে পারছি না, নিজেদেরকে চিনতে পারছি না। তারপর স্বামীজি বলছেন আনন্দ সহকারে বারবার বলো, সত্য অনুভূতির শক্তি লইয়া বলো, আমি মুক্ত, আমি মুক্ত ছিলাম, চিরদিন মুক্ত থাকিব। বেদান্ত হইতে এই মহান ভাবটি সঞ্চারিত হইবে, এবং এই ভাব চিরদিন প্রাণবন্ত থাকিবার যোগ্যতা সম্পন্ন। এখন মুক্ত বলতে আমরা বলতে পারি আধ্যাত্মিক দিক থেকে স্বামীজি বলছেন যে মুক্ত মানে আমি দাস নই, আমি মুক্ত আত্মা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। স্বামীজি কি আর জাগতিক বিষয় বলেছেন? স্বামীজি অবশ্যই জাগতিক বিষয় বলেছেন। স্বামীজির একটা কথার মধ্যে যদি আমরা খুঁজতে চাই, একটা বাণীর মধ্যে সেটা নিয়ে যদি আমরা এগোতে চাই, ভাবতে চাই, ওই একটা বাণী অর্থ বুঝতে আমাদের 3টে জন্ম লাগবে, তাতেও আমরা বুঝে উঠতে পারবো। তাই স্বামীজিকে ওই আধ্যাত্মিক তিনি পথ নির্দেশ করেছেন বলে আমরা সেই দিকে রেখে দিই। তিনি আধ্যাত্মিক দিকের পথ নির্দেশ করেননি, তিনি সার্বিক পথ নির্দেশ করেছেন। এই কারণেই আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের কাছ থেকে যখন তারা স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ হতো, তারা দক্ষিণেশ্বরের মাটি, স্বামীজির বাণী এই এবং একটা শ্রীমদ ভগবত গীতা নিজেদের সঙ্গে রাখতেন, প্রবল শক্তি পেতেন তাতে। তারা আধ্যাত্মিক দিকে এগোননি, তারা আধ্যাত্মিকতাটাকে নিজেদের শক্তি করে ধর্মযুদ্ধ করছিলেন। আমরাও তো সেই ধর্মযুদ্ধই করছি, প্রতিনিয়ত ধর্মযুদ্ধ করছি, প্রতিদিনকার ধর্মযুদ্ধ করছি। সেখানে স্বামীজিকে প্রয়োজন নেই? প্রয়োজন রয়েছে তো। স্বামীজি মুক্ত হতে বলছেন বলে তুমি চাকরি করো, তোমার চাকরি নিশ্চয়ই করো, কোনো অসুবিধা নেই তাতে, কাজকর্ম করো, অর্থ উপার্জনের অর্থের প্রয়োজন আছে, কিন্তু তুমি তোমার সত্তাটাকে দাস বানিয়ে ফেলো না। তোমার জীবনের একটা পার্ট হচ্ছে জীবিকা, কিন্তু জীবনটাকে জীবিকা করে ফেলো না। জীবনের একটা অংশ জীবিকার জন্য রাখো, বাকিটা তোমার জীবন। সেই জীবনটাকে তুমি মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণের চেষ্টা করেছো।
এবং এতেই তুমি মুক্ত হবে। যখন তুমি মনে করবে আমি মুক্ত, আমি কারো দাস নই, তখন তুমি কাজ অনেক ভালো করে করতে পারবে। একজন ডাক্তার অনেক বেশি ভালো ডাক্তার হতে পারবে যখন তিনি মনে করবেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো চাপ, আমার তার আন্ডারে আমি কাজ করছি না, আমি ঈশ্বরের কাজ করছি। ঈশ্বর আমার এই মানুষগুলোকে সেবা করার দায়িত্ব দিয়েছেন, তাই আমি মুক্ত, আমি ঈশ্বরের কাজ করছি। একজন কালেক্টর বা একজন উকিল বা একজন ইঞ্জিনিয়ার অনেক সুন্দর কাজ করতে পারবেন, সে যদি মনে করেন যে কোনো চাপ আমার উপর নেই, কেউ আমাকে বদ্ধ করে হাতে পায়ে বেঁধে কাজটা করায়, আমি মুক্ত হয়ে কাজ করছি, মানুষের সেবায় আমি কাজ করছি। এই মুক্তির কথা এমন একদিকে যেমন বলেছেন, তেমনি আধ্যাত্মিক দিক থেকেও মুক্ত আত্মা। প্রায়ই মায়েরা বলেন, আমি শুনি, এই তো সংসারে বদ্ধ হয়ে আছি, সংসার থেকে বেরোতে পারছি না, আমাদের কি হবে, আমরা তো বদ্ধজীব। এই বদ্ধজীব স্বামীজি বলছেন যে নিজেকে বদ্ধ ভাবে সে বদ্ধ হয়, যে নিজেকে মুক্ত ভাবে সে মুক্ত হয়। ঈশ্বরকে কেন্দ্র যদি সে ধরে থাকে, তার মনে রাখা প্রয়োজন বা তাকে ভাবতে হবে যে আমরা পৃথিবীতে এসেছি প্রত্যেকে নিজের নিজের একটা ডিউটি করতে, আমি সেই ডিউটিটা করছি। সেই ডিউটিটা করছি মানে আমার সেই ডিউটিতে আমি বদ্ধ হয়ে রয়েছি। আমার নিজের যে ইচ্ছা, আমি নিজের একটু ঠাকুরমা স্বামীজির চর্চা করব, জপ ধ্যান করব, সেই ইচ্ছাটাকে একেবারে জলাঞ্জলি দিয়ে দিয়ে আমাকে করতে হবে, তাহলে সে নিজেই নিজেকে বদ্ধ করছে। দিনে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই আমরা কাজ করি না, আমরা ঘুমাইও, আমরা খাইও, আমরা কাজও করি। তার মধ্যে থেকে নিজেকে মুক্ত মনে করে ঈশ্বর চিন্তাও করা যায়। স্বামী সেই মুক্তর কথা বলছেন। বেদান্তে ইহাই মহান ভাবটি সঞ্চারিত করতে চেয়েছেন। কিন্তু এই তত্ত্বটি সত্য, আর যাহা সত্য তাহা সনাতন। আর সত্য আমাদিগকেই ইহাই শিক্ষা দেয় যে ইহা কাহারও বিশেষ সম্পত্তি নয়। মানুষ, পশু, দেবতা সকলেই এই এক সত্যের অধিকারী, অর্থাৎ তার ঈশ্বর লাভ হবে। তাহাদিগকে এই সত্য শিক্ষা দাও যে তুমি মুক্ত আত্মা, তুমি বদ্ধ নও। মানুষ যখন বলছেন যে মানুষ, পশু, দেবতা সবারই একই শিক্ষা পাওয়া উচিত, তুমি মুক্ত। মানুষ, পশু, দেবতা তিনজনকেই উল্লেখ করছেন স্বামীজি। কেউ কারোর আন্ডারে, যদি আমরা কারোর আন্ডারে থেকে থাকি, তিনি হচ্ছেন ঈশ্বর। কোন মানুষ, আমার ঊর্ধ্বতন যিনি আছেন তার নির্দেশ পালন করাটা আমার কর্তব্য, এই মনে করে আমার করতে হবে। কারণ তাকে একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বিশেষ দায়িত্বের জন্য সে আমাকে এই কাজের নির্দেশ দিচ্ছে, আমি সেই কাজের নির্দেশটা দিয়েছে আমি আমার সাধ্য মতো পালন করব। কিন্তু তার দ্বারা আমি বদ্ধ হয়ে গেছি এবং কাজ করছি, এই ভাবনা নিয়ে কাজ করলে আমাদের বদ্ধই হতে হবে। তা যদি আমি মনে করি আমি মুক্ত, কিন্তু যেহেতু এই কাজের দায়িত্বটা আমি পেয়েছি, আমি আমার লেভেল বেসে গিয়ে এই কাজটা তাকে করে আমি উপস্থিত করব, তাহলে আমি করবো। তাহলে সেটা সুন্দরভাবে ভাবনা করে ভাবনাটা আসে। কখনোই স্ট্রেস, অ্যাংজাইটি ইত্যাদি ইত্যাদি শুনতে পাই আজকাল, সেগুলো কখনোই তার মধ্যে আসবে না। তারপর বলছেন জীবনকে দুঃখময় করিবার প্রয়োজন কি? কি প্রয়োজন আছে জীবনকে তুমি দুঃখময় করছো? লোককে নানা প্রকার কুসংস্কারে পড়িতে দাও কেন? কেবল এখানে, মানে ইংল্যান্ডের কথা বলছে, কেবল এখানে নয়, এই তত্ত্বের জন্মভূমিতেই তুমি যদি লোককে বেদান্তের উপদেশ দাও, তাহারা ভয় পাইবে। তাহারা বলে ইহা সন্ন্যাসীদের জন্য। ইংল্যান্ডে দাঁড়িয়ে স্বামীজি বলছেন যে বেদান্তের যেখানে জন্ম, সেই ভারতবর্ষে গিয়েও যদি কথা বলা হয় যে তুমি মুক্ত, তুমি বেদান্ত পড়ো, তুমি মনের বেদান্তকে ঘরে নিয়ে আসো, তাহলে তারাও ভয় পেয়ে বলবে এটা সন্ন্যাসীদের জন্য, এটা আমাদের জন্য নয়, এবং এটা পড়লেই সংসার ত্যাগ করে বনে চলে যেতে হবে। অসম্ভব রকমের একটা ভুল ধারণা। বলছেন ইহা সন্ন্যাসীদের জন্য, সংসার ত্যাগ করিয়া যারা বনে বাস করছে তাহাদের পক্ষে ইহা ঠিক, বেদান্ত আমাদের পালনীয় নয়। কিন্তু বেদান্ত সৃষ্টি হয়েছে সমাজকে পরিচালিত জন্য, সমাজকে পথ নির্দেশ দেওয়ার জন্য। কিন্তু আমরা সামান্য গৃহস্থ লোক, ধর্ম করিতে গেলে আমাদের কোনো না কোনো প্রকার ভয়ের দরকার।
আমাদের ক্রিয়াকাণ্ডের দরকার ইত্যাদি। বলতে কি বেদান্ত বলছে কোনো ক্রিয়াকাণ্ডের দরকার নেই, কিছু কর্মের দরকার নেই, তুমি শুধু নিজেকে অদ্বৈত ভাবে ভাবিত করো, তুমি নিজেকে ঈশ্বর মনে করো, সর্বভূতে ঈশ্বর দেখো। সেসব আমরা করলে চলবো না বাবা। আমরা ধর্ম চর্চা করব না, ধর্ম ধার্মিক হব না, আমরা ধর্ম ভীরু হয়ে কাটাতে ভালোবাসি। তাই নানান রকমের নানান ধর্মে এটা না করলে ওটা হবে, সেটা না করলে সেটা হবে, ওই না করলে মহাবিপদ, ওই না করলে মহা সর্বনাশ, এরকম নিয়ে নানান রকমের নানান কতগুলো নিয়ম আমরা তৈরি করে রেখেছি। দ্বৈতবাদ অনেকদিন জগৎকে শাসন করিয়াছে, আর ইহাই তাহার ফল, যে আমি দাস, তিনি প্রভু, আমি ছোট, তিনি হচ্ছেন সর্বে সর্বা, তাকে সন্তুষ্ট যদি না করি তাহলে আমার বোধহয় চরম এবং পরম সর্বনাশ তিনি করে ফেলবেন। এই যে ভয়, এটা দ্বৈতবাদের নিদর্শন বলছেন। ভালো একটি নতুন পরীক্ষা করো না কেন, হয়তো সকল ব্যক্তি ইহা ধারণা করিতে লক্ষ বছর লাগিবে, কিন্তু এখনই আরম্ভ করো না কেন। যদি আমরা আমাদের জীবনে 20টি লোককে ইহা বলিতে পারি, আমরা খুব বড় কাজ করিলাম। যদি 20টা লোককে বলছেন বেদান্তের সঠিক উদ্দেশ্য, সঠিক অর্থ বোঝানো যায়, তাহলে মনে করব আমরা অনেকটা কাজ করলাম। যে বেদান্তের অর্থ, বেদান্ত শুনলেই ভয় লাগে, উপনিষদ বেদান্ত ওরে বাপরে শুনলেই বোধ হয় আরে বাবা সব ট্যাক ট্যাক করে গিয়ে জঙ্গল টঙ্গলে বাস করতে হবে, সংসার টংসার সব ভেসে যাবে ইত্যাদি ইত্যাদি। তার থেকে বাবা এই দ্বৈতবাদী ভালো। একজন ঊর্ধ্বতন আছে, একজন নিম্নতন আছে, আমি সেইভাবে তাকে তুষ্ট করার চেষ্টা করব এবং সুখে শান্তিতে ঘর সংসার করব। সমাজটা একটা সুন্দর একটা ডিসিপ্লিন ওয়েতে চলবে। বেদান্ত ছাড়া তা সম্ভব নয়। বেদান্তে সমাজ এবং সংসার সঠিক পরিচালনা করার বীজ এবং সঠিক পথ সেখানেই লুকিয়ে আছে। এটা আমরা ভয় পাচ্ছি। সর্ব এবার প্রশ্ন আসতে পারে, আমি যদি সবকিছুর মধ্যে ঈশ্বর দেখি, ওরে বাবা তা আবার হয় নাকি, ইত্যাদি ইত্যাদি। স্বামীজি বলছেন কেন হয় না, তুমি চেষ্টা করো, তুমি ঈশ্বর তাকে না দেখো, তুমি প্রথমে তাকে ঈশ্বরের সন্তান করে মনে করো। আমি সেই ঈশ্বরের সন্তান, তিনিও সেই ঈশ্বরের সন্তান, সকলে সেই ঈশ্বরের সন্তান, তাহলে সকলেই আমরা একে অপরের পরম আত্মীয়, এই বলে মনে করো না কেন। তারপর ধীরে 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 এগোনো যাবে। আগে তো তুমি একতলায় ওঠো, 10 তলায় তুমি ঠিক ধীরে ধীরে উঠে যেতে পারবে, কিন্তু একতলাটায় ওঠার জন্য তোমাকে অভ্যাস তৈরি করতে হবে। এটা স্বামীজি বলছেন। এই যে এইখানে আমাদের যে আলোচনাটা চলছিল যে অদ্বৈত বেদান্ত, অদ্বৈত বেদান্ত খুব সাংঘাতিক বিষয়। ভগবানকে এবং আমার আরাধ্যকে এবং আমি নিজেকে এক মনে করব। কি করে এক মনে করব? পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা পাঠ করবো সেটা হচ্ছে ব্রহ্ম জগৎ। সেখানে ব্রহ্ম আর জগৎ এক ভাবে আমি ঈশ্বরকে ছোট করছি না তো, আমার সমান ভেবে তাকে আমি কোন রকমের সমান ভাবছি না তো। যদি তিনি সর্বত্রই থাকেন তাহলে আমি তাকে পৃথক পৃথক দেখছি কেন? তাকে যদি আমি নিজের সমান ভাবি, কোনো অন্যায় হয়ে যাবে না তো? এই প্রশ্নগুলো আমাদের মধ্যে আসবে, এবং এই প্রশ্নগুলো যতদিন আসবে ততদিন আমাদের এই জিজ্ঞাসা থাকবে যে কেন বেদান্তকে আমরা সঠিকভাবে নিজের জীবনে ধারণ করতে পারছি না। উপনিষদের একটি গল্প আছে, এর আগের দিন আমি একটি গল্প বলেছিলাম, আজকে একটি গল্প আছে যে এই যে ব্রহ্ম এবং জগৎ, অদ্বৈত ইত্যাদি ইত্যাদি, তিনি যদি এক হন তাহলে বহু হলেন কি করে? তিনি যদি অসীম হন তিনি সসীম হলেন কি করে? এ আবার হয় নাকি? যাকে আমি সিংহাসনে বসিয়ে দুবেলা পুজো করছি, তাকে অর্ঘ্য দিচ্ছি, তাকে নৈবেদ্য সাজিয়ে দিচ্ছি, তার সামনে নিজের শ্রদ্ধাটা নিবেদন করছি, তাকে আমার আছে, তিনি আমার সন্তানের মধ্যেই আছে, স্ত্রীরা ভাববে তিনি আমার পতির মধ্যেই আছেন, পতি ভাববে আমার স্ত্রীর মধ্যেই আছেন, মধ্যে আছেন, এমনকি আমাদের যারা ডোমেস্টিক হেল্প রয়েছেন তাদের মধ্যেও তিনি আছেন। কি আবার হয় নাকি?
এটা আবার সব ভাবা যায় না, কিন্তু বেদান্ত বলছেন সেটাই হয়, কারণ তিনি সর্বত্র রয়েছেন। তুমি তাকে যেভাবে দেখবে তিনি সেভাবেই তোমার উপরে, তোমার সামনে উপস্থিত হবেন। উপনিষদের গল্পটায়, সেই গল্পে আছে, একদিন দুটি শিশু তার পিতার সঙ্গে একটা বাগানে বেড়াতে গিয়েছে। সেই বাগানে বেড়াতে গিয়ে সব ছেলেমেয়েরা খেলে বেড়াচ্ছে। ওই দুই ভাই হঠাৎ দেখছে একটা বেশ ঝোপ, একটা বেশ বড় গাছ, দু চারটে বেশ বড় বড় বৃক্ষ, আর তার নিচে বেশ ঝোপ। সেই ঝোপ থেকে প্রচন্ড উজ্জ্বল দুটি চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, আলো আঁধারি অবস্থা, গোধূলি সময়। সেই তীব্র চোখ দুটো জল জল করছে, তাদের দিকে তাকিয়ে আছে, এবং মাঝে মাঝেই তার একটা হাত যেন দুলে দুলে তাদের দিকে এগিয়ে আসছে। অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, তার বাবা এগিয়ে গিয়েছে, পিতাজি সে এগিয়ে গেছে। হঠাৎ দেখছে ছেলে দুটো ওখানে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে আছে। বাবা ফিরে এসছেন, যে পিতাজি ফিরে এসছেন, সে বলছে কি হয়েছে, যেই বলছে কি হয়েছে, ছেলে দুটো ছুটে এসে তার বাবাকে জড়িয়ে ধরেছে। ওইখানে না ভূত আছে। ভূত আছে, হ্যাঁ। সেই তার বড় বড় চোখ জল জল করছে, মাঝে মাঝে তার হাতটা বেরিয়ে আসছে আমাদের দুজনকে গলা টিপে ধরবে বলে। শিগগিরই এখান থেকে চলো, দৌড়ো বাবা দৌড়ো। চলে গেছে। কিছুক্ষণ পর সেখান থেকে একজন চোর সে যাচ্ছে। হঠাৎ দেখছে ওই ঝোপের মধ্যে খাকি পোশাক পরা, অন্ধকারে বোঝা যাচ্ছে না, আলো আঁধারি অবস্থা, সেই খাকি পোশাক পরা যেন দুটো চোখ আর টুপি পরা, হাতের লাঠিটা মাঝে মাঝে দোলাচ্ছে, সেই পুলিশটা দাঁড়িয়ে আছে যে তার পেছনে তাড়া করেছিল। চোখ দুটো তীক্ষ্ণ হয়ে তার দিকে তাকিয়ে আছে, এবং মাঝে মাঝে লাঠিটা সে নাড়াচ্ছে, যে এইবার তোমাকে আমি ছাড়ছি না, দাঁড়াও, তোমার হচ্ছে, তুমি আমার চোখে ধুলো দিয়ে পালাবে, দেখাচ্ছি মজা। ওইটা দেখেই চোরটা দৌড়তে শুরু করেছে। অনেক আশেপাশে যারা বাগানে ঘুরছিল তারা সবাই তাকিয়ে আছে, কি হলো, কি দেখলো। সেইটা কি চোরটা দেখতে এসছে এই বলে অনেকেই দেখতে এসছে। তার মধ্যে একজন পুলিশও ছিল। পুলিশ এসে দেখছে, আরে ওর ভেতরে তো ওই ঝোপটার আড়ালে তো দুটো চোখ, হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছি, যে চোরটাকে আমি তাড়া করেছিলাম সেই চোরটা, ওই তোর চোখ দুটো দেখা যাচ্ছে। হাতটাকে মেরে খুব করে ব্যথা করে দিয়েছিলাম, সেই হাতটাকে যেন বাঁকা করে রয়েছে, মাঝে মাঝে একটু দোলাচ্ছে ব্যথার জন্য, গায়ে হাত পায়ে ব্যথা হয়েছে, ওই জন্য ওইখানে গিয়ে চুপটি করে লুকিয়ে তাকিয়ে আছে, পাছে আমি ওকে ধরে না ফেলি। দাঁড়াও, তোর ব্যবস্থা হচ্ছে বলে সে ওই বাগানের দিকে, ওই ঝোপটার দিকে এগোতে শুরু করেছে। কিছুক্ষণ পর ওখান দিয়ে একটি লোক যাচ্ছে, তাকাতে যেতে যেতে হঠাৎ সে তাকিয়েছে ঝোপটির দিকে। সে দেখতে পাচ্ছে তার প্রিয়তমা একজন ওই ঝোপের আড়ালে ওখানে দাঁড়িয়ে, তার অপেক্ষা করার কথা অন্য ঝোপে, কিন্তু ওইখানে দাঁড়িয়ে সে অপেক্ষা করছে। হ্যাঁ ওই তো, ওই চোখটা আমি দেখতে পাচ্ছি, ওই তো একটা ধূসর ধূসর রঙের শাড়ি পরেছে, হ্যাঁ ওই অন্ধ আলো আধারি তো, আমাকে হাত নাড়িয়ে ডাকছে, মানে আজকে ওইখানে দাঁড়ায়নি, আজকে আমার জন্য এখানে সে অপেক্ষা করছে, তার ভীষণ ভালোবাসার পাত্রী। সে এগোচ্ছে, সেই লোকটি ঝোপের দিকে যেতে শুরু করেছে। এইবার যে বাগানের মালিক, সে হঠাৎ দৌড়ে বেরিয়ে এসেছে, ব্যাপারটা কি হচ্ছে, আমার বাগানে এত সুন্দর আম টাম সব হয়েছে, যেই আসছে সেখানে দাঁড়াচ্ছে, আর ওই আম চুরি করার বোধহয় মতলবে যাচ্ছে।
সে দৌড়ে গিয়ে ওই লোকটিকে ধরেছে। কি ব্যাপার, তুমি কি আম চুরি করতে ঢুকছো? বলছে না না, আমি চোর নই, আমি একজন ভদ্র মানুষ। ওইখানে না আমার সঙ্গে একজন দেখা করতে এসছে, আমি তাকে দেখা করতে যাচ্ছি, সে লুকিয়ে আছে একটু। কোথায়? বলছে ওই দেখো, ওই যে চোখ দেখা যাচ্ছে, দুটো চোখ, আর ওই যে আমাকে হাত নাড়িয়ে ডাকছে, একটা ধূসর ধূসর রঙের শাড়ি পরে আছে। তো কোথায়? বলছে ওই যে। মালি যখন মালি দেখছে, আরে এটা তো মনে হচ্ছে সেই লোকটা যে প্রত্যেকদিন লুকিয়ে এসে চুরি করে আম নিয়ে যায়। হ্যাঁ, ওই তো সেই চোখ। মানে একই মানুষ, সেই চোখ দুটো দেখছে, সেই ধূসর, কেউ দেখছে ধূসর পোশাক পরা, কেউ দেখছে ধূসর শাড়ি পরা, কেউ দেখছে পুলিশের মতো পোশাক পরা, কেউ দেখছে চোর, কেউ দেখছে তার হাতটা একটু মেরে ব্যথা করে দিয়েছিল বলে সেই ব্যথা নাড়াচ্ছে, কেউ দেখছে হাতটা বেরিয়ে এসে তাকে গলা টিপতে ধরছে, কেউ দেখছে তাকে হাত নাড়িয়ে ডাকছে। আর মালি দেখছে সেই চোর যে মাঝে মধ্যেই এসে আম চুরি করে নিয়ে যায়। মালির ভয়ে গিয়ে লুকিয়ে রয়েছে। চলো দেখি কোথায় তোমার প্রিয় লোক। সবাই মিলে যখন সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, দেখছে একটা বড় বৃক্ষ, আগের দিন ঝড়ে সেই বৃক্ষটি পাশের একটি বৃক্ষের ওপরে হেলে পড়েছে, যার ফলে তার একটা ডাল ভেঙে কিছুটা অংশ গাছের সঙ্গে, গুড়ির সঙ্গে, মানে কাণ্ডের সঙ্গে লেগে আছে, এবং হাওয়ায় সেই ডালটা মাঝে মাঝে দুলছে। আর আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, যার ফলে জলের ফোঁটা পড়েছে গাছের পাতার উপরে। সূর্যের আলো আঁধারি অবস্থা সেই সময়, সূর্য ডুবু ডুবু আলো আছে, আবার একটু একটু অন্ধকার। সূর্যের আলোটা বাঁকা ভাবে পাতার উপরে পড়েছে, যার উপরে বৃষ্টির জল ছিল, বর্ষার জলের ফোঁটা ছিল, তার উপর ওটা পড়ে মাঝে মাঝে চকচক করে উঠছে। আসলে একটি বৃক্ষ, যে বৃক্ষটি ঝড়ে একটা গাছের অন্য একটা গাছের বৃক্ষের মধ্যে হেলে পড়েছে, তার একটা ডাল ভেঙে গিয়ে হাওয়ায় দুলছে, তার পাতায় বর্ষার জল পড়ে চকচক করছে। সবাই সেটি দেখে প্রত্যেকেরই চমক ভেঙে গেল। অর্থাৎ একই বৃক্ষ, একই গাছ, একই পাতা, একই জল, একই আলো, কিন্তু আলো আধারিতে সে এক একজন এক এক রকম। কেউ তাকে ভূত ভাবছে, কেউ তাকে চোর ভাবছে, কেউ তার প্রিয়তম ভাবছে, কেউ পুলিশ ভাবছে। এটা উপনিষদের গল্প। অর্থাৎ একই ব্রহ্ম, তাকে আমরা দেখছি ভিন্ন ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন ভাবে। মায়া, আদ্যাশক্তি, মায়া, মহামায়া, তাকে আমাদের যেভাবে তিনি আমাদেরকে দেখাতে চাইছেন আমরা সেভাবে দেখছি। কাউকে আমরা ভালো মানুষ দেখছি, কাউকে খারাপ মানুষ দেখছি, কাউকে সৎ ভাবছি, কাউকে অসৎ ভাবছি। সেটাই স্বামীজি এখানে বলতে চেয়েছেন। এই উপনিষদের গল্পটা সেই জন্য উল্লেখ করা হলো। স্বামীজি সেটাই বলতে চেয়েছেন যে সর্বত্র তুমি যদি ঈশ্বর ভাবো, সর্বত্র তিনি আছেন ভাবো, তিনি নাও ভাবো, তার সন্তানরাই আছে ভাবো, তাহলে তুমি অনেক বেশি ভালো মানুষ হতে পারবে, এবং তুমি দেবত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরিত হতে পারবে, যেটা প্রকৃত ধর্ম বলা হয়। ধর্ম বলতে বোঝায় পশুত্ব থেকে দেবত্বে, পশুত্ব থেকে মনুষ্যত্ব, এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণ। সেটা তখনই সম্ভব যখন তুমি এইভাবে ভাববে, এবং প্রকৃত তুমি ধার্মিক হবে, প্রকৃত তুমি আধ্যাত্মিক হবে। উপনিষদের এই গল্পে উল্লেখ করছে যে একই ব্রহ্ম, তাকে আমরা বারবার নানান রকম দেখছি। একই গাছ, যে যেমন মনে দেখছে, যাকে মহামায়া যেভাবে দেখাচ্ছেন তিনি সেভাবে দেখছেন, কিন্তু আসলে সেটি বৃক্ষ, আসলে তিনি ব্রহ্ম। তাই আমির মধ্যেও ব্রহ্ম রয়েছেন, তোমার মধ্যেও ব্রহ্ম রয়েছেন। আমি নিজেকে যেমন ছোট ভাববো না, নিজেকে যেমন দুর্বল ভাববো না, অপরকেও তেমনি ছোট বা দুর্বল ভাববো না। এবং তবেই সেই বেদান্ত প্রকৃত আমাদের সমাজ, আমাদের সংস্কারের উপযোগী আমরা করে তুলতে পারবো, আমাদের জীবনটাকে সঠিকভাবে গঠন করতে পারবো। এইটাই স্বামীজি বলেছেন। তাহলে আজকে এই পর্যন্ত। যদি কারোর কিছু প্রশ্ন থাকে তোমরা করতে পারো।
মা বলছি যে তার মানে যার যার ভাবনার উপরে সে সেইভাবে দেখছে, তাই তো? ভগবান কেমন যার মনে যেমন। আচ্ছা, যে যেভাবে নিচ্ছে আর কি। মহামায়া আমাদের যেভাবে দেখাচ্ছেন আমরা সেভাবে দেখছি, কিন্তু তার অন্তরে, তার অভ্যন্তরে কে আছে সেই সম্পর্কেও কিন্তু আমাদের সচেতন করছেন, সেটাও আমাদের মনে রাখতে হবে। বাঘের ভেতরেও ব্রহ্ম আছে, মানুষের ভেতরেও ব্রহ্ম আছে, কীটপতঙ্গের ভেতরেও ব্রহ্ম রয়েছে। তাই তুমি তখন মানসিক ভাবে তুমি তাদের প্রতি কোনো বিদ্বেষকে মনের মধ্যে দানা বাঁধতে দেবে না। যদিও দানা বাঁধে, তাহলে তার মূল যেন, শেকড় যেন না জন্মায়, সেই চেষ্টা করতে হবে। নাহলে ওই শেকড়টাই, যার বিরুদ্ধে শেকড়টা জন্মালো, সেই শেকড়টা হয়তো তার কিছু ক্ষতি করতে পারবে না, কিন্তু আমার আধ্যাত্মিক উন্নতির দিকটা অনেকটাই আষ্টে পৃষ্ঠে বদ্ধ করে রেখে দেবে। ওই মুক্ত ভাবটা আমাদের নষ্ট করে দেবে। একটা ছোট্ট শিশু, সে অনেক মুক্ত, অনেক সুন্দর। বলছেন না যে বালক ঠাকুরের যেমন ছিল বালক স্বভাব, তার মধ্যে কোনো শেকড় থাকে না, ওই অপরের প্রতি বিদ্বেষ, সে সরল। এই সরল যখন থাকে তখন তার মধ্যে ঈশ্বর লাভ সম্ভব হয়। ঠিক সেইরকম সরলতা বলছেন, বোকা নয় কিন্তু। বোকা এবং সরলতার মধ্যে, আমার বোকামোর সঙ্গে সরলতাকে আমরা অনেকটা মিলিয়ে ফেলি, তা কিন্তু নয়। স্বামীজি বলছেন এই বিদ্বেষের শেকড়টা তুমি গেঁথো না, কারণ এই শেকড়টা তাহলে তোমাকেই বদ্ধ করবে। সর্বত্র তিনি আছেন, কিন্তু কার সাথে কেমন, বাঘের ভেতরেও বলছেন যে বাঘের ভেতরেও ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন, কিন্তু বাঘকে তো আলিঙ্গন করা চলে না, তার থেকে তুমি দূরত্ব বজায় রাখো, কিন্তু তার প্রতি তুমি কোনো বিদ্বেষ রেখো না। কারণ বিদ্বেষটা একটা সময় বিষবৃক্ষ হয়ে, বিষবৃক্ষের শিকড় হয়ে তোমাকেই দংশন করবে, তোমাকেই আষ্টে পৃষ্ঠে বাঁধবে, বাঘের কোনো ক্ষতি করতে পারবে না। এইটা বলেছেন। সর্বত্র তুমি তাকে দেখো, তিনি আছেন, কিন্তু জাগতিক ক্ষেত্রে তুমি তার সঙ্গে যেমন ব্যবহার করার করো, কিন্তু মনে তার জন্য কোনো বিদ্বেষটাকে প্রতিষ্ঠা হতে দিও না, স্থাপিত হতে দিও না। এইটা বলছি। হ্যাঁ মা। প্রণাম মাতাজি। মাতাজি, আমার একটা প্রশ্ন আছে, অবশ্য এটা এর নয়, এটা কথামৃত্যুর একটা জায়গায় থেকে আর কি প্রশ্ন, ওটা বুঝতে পারছি না, যদি বলে যায় ভালো হয়। যে আছে না, কথামৃতের 985 986 পৃষ্ঠায় ডাক্তার বলছেন যে লোকে পায়ের ধুলো লয় বারণ করতে পারো না শ্রীরামকৃষ্ণ, সবাইকে অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে ডাক্তার, তা বলে যা ঠিক মতো তা বলবে না শ্রীরামকৃষ্ণ, রুচিভেদ আর অধিকারী ভেদ আছে। ডাক্তার সে আবার কি? শ্রীরামকৃষ্ণ রুচিভেদ কিরকম জানো? কেউ মাছটা মাছটা ঝোলে খায়, কেউ ভাজা খায়, কেউ মাছের অম্বল খায়, কেউ মাছের পোলাও খায়। আর অধিকারী ভেদ, আমি বলি আগে কলা গাছ বিঁধতে শেখো, তারপর সলতে, তারপর পাখি উড়ে যাচ্ছে। মাতাজি এই যে অধিকারী ভেদ বলেছেন, এই যে আমি বলি আগে কলা গাছ বিঁধতে শেখো, তারপর সলতে, তারপর পাখি উড়ে যাচ্ছে, এইটা ঠিক তোমার কথাটা না কেটে যাচ্ছে, একটু আরেকবার বলো। মাতাজি যে ঠাকুর বলেছেন না অধিকারী ভেদ, যেখানে বলেছেন যে আগে কলা গাছ বিঁধতে শেখো, তারপর সলতে, তারপর পাখি উড়ে যাচ্ছে, তাকে বেঁধো, এর মানেটা কি? এখানে কি বোঝাতে চাইছেন? অধিকারী ভেদ মানে তুমি কার সঙ্গে কেমন ব্যবহার করবে, তুমি কাকে কি দেবে। তুমি যদি ওই বেগুনওয়ালাকে হিরে দাও, সে তার দাম, ওই যে গল্পটা আছে না, বেগুনওয়ালাকে যদি হিরের দাম জিজ্ঞেস করো, সে বলতে পারবে না। সে বেগুনের সঙ্গে মূল্য দেবে তার, কারণ তার, তুমি ধরো এই যে বলে না বাদরের গড়ায় মুক্তোর মালা, কেউ কোনো কিছুর অধিকারী নয়, সে সেটার যোগ্য নয়, তবু যদি তাকে সেটা দেওয়া হয় তখন সে সেটার মূল্য বুঝবে না। তুমি জানবে যে তার ভেতর ঈশ্বর আছেন, কিন্তু সে জানে না তার মধ্যে ঈশ্বর আছে। ওই বাঘের ভেতরে ঈশ্বর আছেন, কিন্তু বাঘ জানে না তার ভেতরে ঈশ্বর আছে।
তাই আমি যদি তাকে ব্রহ্ম বলে আলিঙ্গন করতে যাই তাহলে আমার প্রাণটা যাবে। সেই জাগতিক দিক থেকে অধিকারী ভেদ। ব্রহ্ম সর্বত্র আছে, কিন্তু জাগতিক যে বিচার বিবেচনা এইটা আমাদের করতে হবে। তুমি বাঘের আলিঙ্গন করতে গেলে সে তোমাকে খেয়ে নেবে, এটা অধিকারী ভেদ। মানে সে সেটা ডিজার্ভ করে না যে আলিঙ্গনটা, আহা আমরা তুমিও ব্রহ্ম আমিও ব্রহ্ম, আসো গলাগলি করি। সেটা সম্ভব নয়, কারণ সে যে অবস্থায় জন্ম নিয়েছে সে তার ধর্ম পালন করবে। তার ব্রহ্মকে জানার, সর্বত্র ব্রহ্ম আছে সেইটা সে জানার তার কথা নয়, আমার জানার কথা। কিন্তু আমি সেইটাকে ক্রস করে গিয়ে আমি তাকেও ব্রহ্ম ভাবছি, আমাকেও ব্রহ্ম ভাবছি, কিন্তু তার যে জাগতিক রূপটাকে আমি অবজ্ঞা করে দিচ্ছি, তাকেও ব্রহ্ম বলে আলিঙ্গন করতে যাচ্ছি। সেইটা করবে না, কিন্তু তুমি মনে মনে জানবে তার ভেতরে ব্রহ্ম আছে, কিন্তু জাগতিক যে আচরণ তার সাথে করার তুমি সেটা করবে। আর মনের মধ্যে তার জন্য পার্মানেন্ট কোনো বিদ্বেষ রাখো না, মনে করবে সে তার ধর্ম করছে, তুমি তোমার ধর্ম করছো, এইটা বলছে। আচ্ছা, আর তাহলে মাতাজি ওইটা আগে কলা গাছ বিঁধতে শেখো, তারপর সলতে, তারপর পাখি উড়ে যাচ্ছে, এইটা কি? এই যে তুমি জায়গাটা যেটা বললে, এটা নিয়ে আমি পরের দিন একটা মোটামুটি আমার এটা ছোট করে আমি আলোচনা করলে তুমি বুঝতে পারবে। এই আলোচনাটা আমি একটু পরের দিন আমাকে মনে করিয়ে দেবে। আচ্ছা, আমাকে এটা আধা ঘন্টা একটু বোঝানোর জন্য প্রয়োজন। এবার মাতাজির কাছে অনুরোধ, আগামী সপ্তাহগুলিতে এইভাবে পাঠ ও আলোচনা শ্রবণের মাধ্যমে আমাদের সমৃদ্ধ করবেন মাতাজি। মাতাজিকে বিশেষ কৃতজ্ঞতা, মাতাজির সুস্থ ও মঙ্গল কামনা করি। এখন আমাদের এই আধ্যাত্মিক সভা প্রায় শেষের দিকে, সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন দেবাহুতি দিদি। ঠাকুর মা স্বামীজিকে ভক্তিপূর্ণ প্রণাম। মাতাজি আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে কবি নজরুলের একটি গান আমি বেছেছি মায়ের চরণে। খেলিছ এ বিশলো এ বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশলো এ বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশলো এ বিরাট শিশু, আনমনে খেলিছ। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিহসী খেলো না তব হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি,
তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সুখে নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।